oh God forgive me, little mama said it, that's what I need. I just gotta know. এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। रुको जरा Yo pendiente a ti, como bailas así, con ese movimiento me hipnotizas. Me voy acercando hacia ti y te digo হ্যালো জনগণ, দিস ইজ আপন ওয়েলকাম ব্যাক আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। तो आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो। জনগণ, আজকালকার মানুষ বেশিরভাগ কক্সবাজারে যায়, সেখানে গিয়ে কট খায়। তো আজকে ভিডিওটা কক্সবাজার নিয়ে বানানোর ইচ্ছা হচ্ছে। अच्छा ठीक है। তাই আজকের ভিডিওতে কোনো কথা না বলে শুধুমাত্র কক্সবাজার নিয়ে ভিডিও শুরু করা যাক। জনগণ, তোমরা তো জানো যে কক্সবাজারের গভীরতা অনেক বড়, মানে সমুদ্রের গভীরতা অনেক বড়, কিন্তু সেই সাথে যে ওখানে আরেকটি গভীরতা বড় পাওয়া যায়, সেটা কি তোমরা জানো? অবশ্যই তোমরা জানো। তোমরা এতক্ষণে ধরে ফেলেছো নীলার কথা বলতেছি, কারণ তিনার গভীরতা তো অনেক বড়, মানে অসীম। বুঝো না এই ব্যাপারটা? আমার ভাবতেও ঘৃণা লাগে যে বাংলাদেশের মানুষ এইসব মেয়েদের প্রতি ক্রাশ খায়। আমার ভুল হয়েছে। ক্রাশ শব্দটা এখন মনে হচ্ছে যে দুর্ভিক্ষর মতো, যে রুচি ছাড়া এই শব্দটি এখন ব্যবহৃত হচ্ছে। জনগণ, তোমরা এত নিচে নামে গেছো যে একজন পতিতার প্রতি তোমরা ক্রাশ খাচ্ছ, তাহলে এই ক্রাশটা কি এত সস্তা তোমাদের কাছে মনে হয়? আমি বলুম না, আমার শরম করে। আবার কিছু বোকাচোদা অডিয়েন্স আছে যারা এইসব মেয়ের ভিডিও ডাউনলোড করে আবার টিকটকে আপলোড করে নিজের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে আপলোড করে। কেন? তাদের আমি বলতে চাই, তোমরা কি আসলেই বোকাচোদা যে তোমরা একটি পতিতাকে নাচতে নাচতে মাথায় তুলতে তুলতে এই পর্যায়ে নিয়ে গেছো, সে এখন একজন সেলিব্রিটি হয়ে গিয়েছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বিশ্বাস করেন খরল ভাই, এই মেয়ে যদি আমার সামনে ন্যাংটা হয়ে দাঁড়ায় তাও তো আমার উঠে দাঁড়াবে না। মানে আমি বলতে চাচ্ছি যে আমার গায়ের লোক, আর তোমরা যেটা ভাবছো সেইটাও। আমি ভাবতে পারি না যে বাংলাদেশের অডিয়েন্স এত প্রতি ক্রিঞ্জ, এত বেশি টিকটকারদের মতো আচরণ করবে যে তারা একটি পতিতাকে এত বড় সেলিব্রিটি বানিয়ে ফেলবে। हमारे यहाँ ऐसा ही होता है। তোমরা ওকে নিয়ে ট্রোল করবা, যাই করবা করো রে ভাই। তোমরা কি একটা জিনিস ভাবছো যে এই ট্রোলের ফলে আমাদের সমাজে কত বড় একটি ক্ষতিকর প্রভাব ফেলেছে? তোমরা কি বুঝতে পারছো যে আমাদের সমাজটা ধ্বংসের মুখে চলে গেছে? জানি না। জনগণ, তোমাদের রুচির প্রতি যে এত দুর্ভিক্ষ আসছে সেটা দেখে আমার আসলেই অনেক খারাপ লাগতেছে। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। জনগণ, তোমরা তো জানোই যে কক্সবাজারের পরিবেশ আগে থেকে খারাপ, কিন্তু তোমরা এখন তার পরিস্থিতিটা আরো খারাপ করে ফেলতেছো শুধুমাত্র এই একটি মেয়ের জন্য। ক্রাসনীলা সে তো স্বপ্নের মতো, তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। আমরা গরিব, এত দামি জিনিস আমাদের জন্য না। এমন একটি মেয়ে শুধু একটি জেনারেশনকে না, পুরো একটি জাতিকে নষ্ট করতে পারে। তোমরা কি জানো? তোমাদের এই ট্রলের জন্য সে এখন ফেমাস হয়ে গেছে। এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে শুধু কক্সবাজারে যায় শুধুমাত্র তাকে একটি শট নেওয়ার জন্য। असंभव असंभव बेचौद असंभव। তো দেখেন ভাই, সবশেষে একটি কথাই বলা চলে যে আমরা ট্রোল করব, কাকে ট্রোল করবো সেটা ভেবেচিন্তে করবো, যাতে আমাদের সমাজের প্রতি কোনো খারাপ প্রভাব না ফেলে। लेकिन एक सेकंड, তোমাদের বলে তো লাভ নেই, কারণ তোমরা বোকাচোদা ছিলে, বোকাচোদা আছো, বোকাচোদা থাকবে। কন্ট্রোল। এইসব মানকে খাকি যদি আমাদের সমাজে আরো বেড়ে যায়, তাহলে ভাই বুঝো আমাদের সমাজটা কোন পর্যায়ে চলে যাবে। আমাদের সমাজটা একদম নিম্ন পর্যায়ে চলে যাবে, যে পর্যায় থেকে ফিরে আসা ছেলেদের পক্ষে অসম্ভব। প্যারি সমাজ গেই। জনগণ, তোমাদের আমি সর্বশেষে একটি কথা বলতে চাই, আমরা নতুন একটি দেশ পেয়েছি, নতুন একটি জাতি পেয়েছি, আবার এই জাতিকে রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব। তোমরা এমন একটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছো যে তাকে ট্রোল করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছো, আমাদের সমাজ এখন ধ্বংসের মুখে প্রায়। ভাই, আমাদের সমাজকে আমাদের টিকে রাখতে হবে, আমাদের জাতিকে আমাদের টিকে রাখতে হবে, সেই সাথে আমাদের সকলের পরিশ্রম আমাদের দেশকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। জনগণ, তোমাদের সর্বশেষ আমি একটা কথা বলছি, এইসব মানকি খাইদের জন্য কিছু না করো, তোমরা নিজের জন্য কিছু করো, দেশের জন্য করো, আমাদের জাতির জন্য কিছু করো, তাহলে আমরা বহির্বিশ্বের কাছে আমাদের দেশকে উপস্থাপিত করতে পারবো। জনগণ, আজকের ভিডিও বেশি লম্বা করবো না, কারণ বেশি লম্বা করলে আবার তোমরা গালি শুনতে পারো। জনগণ, সর্বশেষ তোমাদের আমি একটি কথা বলতে চাই, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে সামাজিক কাজে মেতে ওঠো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।